আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপে ব্রাশ টুল নিয়ে কিভাবে কাজ করতে হয়, এবং ফটোশপে ব্রাশ টুল যদি আপনার ভালোভাবে জানা থাকে, এই ব্রাশ টুল দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। চলুন আজকে আমরা শুরু করি। তার আগে আমি আপনাদেরকে একটু দেখাবো ব্রাশ টুল আসলে কয় প্রকার। ব্রাশ টুল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নর্মাল ব্রাশ টুল, একটা হচ্ছে ডাইনামিক ব্রাশ টুল। ওকে, আর নর্মাল ব্রাশ টুলের ভিতরে আবার দুইটা আছে, একটা হচ্ছে সফট ব্রাশ টুল এবং একটা হচ্ছে হার্ড ব্রাশ টুল। এখন আমি আপনাদেরকে দেখাবো কোনটা সফট এবং কোনটা হার্ড এবং কিভাবে কাজ করতে হয়। আমরা আগে একটা লেয়ার নিই, নিউ 1200 1000 নিলাম। ব্রাশ টুল কোনটা? ব্রাশ টুল হচ্ছে এই যে এইদিকে বাম পাশে, আমি আপনাদেরকে একটু দেখাই। এইটা হচ্ছে ব্রাশ টুল। ওকে, তো ব্রাশ টুল মূলত দুই প্রকার, একটা হচ্ছে সফট। নর্মাল ব্রাশ টুল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সফট, একটা হচ্ছে হার্ড, আর একটা হচ্ছে কি ডাইনামিক ব্রাশ টুল। আজকে আমি আপনাকে একটু দেখাচ্ছি। এই যে উপরে এটা হচ্ছে ব্রাশ প্যালেট, এই যে উপরে, এই যে এখানে এটা হচ্ছে ব্রাশ প্যালেট। এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনাদের ব্রাশ। এই যে এর যেমন প্রথমটা, এটা হচ্ছে আপনাদের সফট ব্রাশ টুল, মানে নর্মাল ব্রাশ টুলের ভিতরে সফট ব্রাশ টুল, যেটা একটু আমরা নেই। এই যে এটা হচ্ছে আমাদের সফট ব্রাশ টুল। আর যখন এটা নেব, এটা হচ্ছে আমাদের হার্ড ব্রাশ টুল। সফট ব্রাশ টুল মানে কি? সফট ব্রাশ টুল হচ্ছে চতুর্পাশে একটু সফটনেস কাজ করবে, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ম্যাচিং হয়ে একটু সফটনেস কাজ করবে। আর এটা হচ্ছে আপনার হার্ড। হার্ড দেখছেন একদম রাউন্ড। ওকে, এটা সফট, আবার এটা হচ্ছে হার্ড। এই সবগুলো ব্রাশ টুল হচ্ছে কি নর্মাল ব্রাশ টুল। ওকে, এখন আমরা দেখব ডাইনামিক ব্রাশ টুল। আরেকটা জিনিস, যেমন আমরা এখানে একটা ব্রাশ টুল নিচ্ছি, এখন এই ব্রাশ টুলটা আমরা ছোটো বড়ো কীভাবে করব? একটা আছে শর্টকাট, একটা হচ্ছে কি আমাদের ফাংশনে গিয়ে ছোটো বড়ো করা যায়, একটা হচ্ছে শর্টকাট কিবোর্ডের মাধ্যমে। কিবোর্ডে যে থার্ড ব্র্যাকেট আছে, দেখেন বুঝলেন, থার্ড ব্র্যাকেট আমি আপনাদের এখানে একটু দেখাই দিচ্ছি। এই যে ব্র্যাকেটটা, এটা হচ্ছে কি স্মল, স্মল করবে। আর এই যে ব্র্যাকেটটা, এটা হচ্ছে কি বিগ করবে। ওকে, এটা আপনি একটু নোট করে নেবেন। তো আমি এটাকে বড় করি। তো আমরা এখন যাব ডাইনামিক ব্রাশ টুল। ডাইনামিক ডাইনামিক কোনগুলো? ডাইনামিক হচ্ছে এই এইগুলো হচ্ছে ডাইনামিক। আপনাদের ফটোশপে হয়তো বা এই 40 পর্যন্ত আপনাদের ডিফল্ট থাকবে, আর এগুলো বাকিগুলো আপনাদেরকে ডাউনলোড করতে হবে। কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। যেমন এই যে একটা ব্রাশ নিলাম 112 নম্বর, হ্যাঁ, এটা হচ্ছে আমি আমার এখানে ডাউনলোড করে রেখেছিলাম আগেই। এই দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে কি ডাইনামিক ব্রাশ টুল। ডাইনামিক ব্রাশ হচ্ছে একসাথে অনেকগুলো কাজ করবে, একসাথে অনেকগুলো কাজ করবে। দেখেন একসাথে অনেকগুলো কাজ করতেছে। মনে করেন যে এটা ধান ক্ষেত, একসাথে অনেকগুলো কাজ করতেছে। আপনার ড্রয়িংয়ের ক্ষেত্রে এটা খুব বেশি কাজে লাগে। একসাথে অনেকগুলো কাজ করতেছে, এটা হচ্ছে কি আমাদের ডাইনামিক ব্রাশ টুল। আপনি চাইলে এটাকে আরো বড় করতে পারবেন, বড় করেন, এই দেখছেন। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমার এটা কালার কিভাবে চেঞ্জ করবো এবং কালারটা কোথা থেকে আসতেছে, রাইট? তাহলে আমি আপনাদেরকে একটু নর্মাল ব্রাশ টুল দেখাই। আমি একটু নর্মাল ব্রাশ টুল নিই, নর্মাল সফট নিই। এই যে সফট, এই কালারটা মূলত আসতেছে এই যে এখান থেকে। ফোরগ্রাউন্ড কালারটা সবসময় নর্মাল ব্রাশ টুল ফোরগ্রাউন্ড কালারটা নেবে। আপনি যদি এখানে ফোরগ্রাউন্ড কালারটা আপনি এখানে সবুজ করেন, সবুজ দিলেন, এখানে সবুজ আসবে, ঠিক আছে, এই যে সবুজ। আর আপনি যদি ফোরগ্রাউন্ড কালারটা আপনার এখানে রেড দেন,
পিঙ্ক দেন, এখানে পিঙ্ক কালার আসবে। ওকে, বড় করি, আমি বড় করতেছি, পিঙ্ক কালার আসবে। আচ্ছা, আমরা এখন একটু ডাইনামিক ব্রাশের কালারটা দেখি। ডাইনামিক আমরা এটাই দেখি। আপনি এখানে যে কালারটা এখানে সিলেক্ট করে দেবেন ওরাই ওইটাই নেবে। সবুজ দিলাম, সবুজ, এখানে আপনার হলুদ দিলাম, ওইটাই নেবে। তার মানে বোঝা গেল যে আমাদের ব্রাশ কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে ডাইনামিক। এবং কালারটা আপনারা কীভাবে এখান থেকে সিলেক্ট করবেন সেটাও আমি আপনাদের কাছে দেখিয়ে দিলাম, এবং কোনটা নর্মাল এবং কোনটা ডাইনামিক, এবং সফট এবং হার্ড কীভাবে ইউজ করে সেটাও আমি আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা নোট করে ফেলবেন, আমার এই যে ওয়ার্ডপ্যাডটা আছে এটা আপনি নোট করে ফেলেন। আরেকটা জিনিস হচ্ছে এই যে কালারটা আসে, এই যে ডাইনামিকের যে কালারটা আসে, এই কালারটা কিভাবে কন্ট্রোল করা হয়। ঠিক আছে, আমি এখান থেকে আরেকটা নিই, দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর, যেমন এখানে একটা পাতা আছে, এই পাতাটাও নিতে পারি। এই পাতা আছে, তো পাতাটা আমি একটু বড় নিই। একসাথে অনেকগুলো যখন কাজ করবে এই জন্য এটাকে বলা হয় ডাইনামিক। আচ্ছা, একটা জিনিস দেখি এখন এটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়। এখন এই যে দেখেন আমাদের এই যে ব্রাশ যে প্যালেট, এটা পাশেই দেখেন একটা চিহ্ন আছে, সিম্বল আছে, এটাকে বলা হয় ব্রাশ প্যানেল। ব্রাশ প্যানেলে যদি যাই আমরা, এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো দ্বারাই মূলত ডাইনামিক ব্রাশটাকে কন্ট্রোল করা হয়। যেমন এখানে প্রথম আছে কি শেপ ডাইনামিক, আমরা দেখব যে সেই ডাইনামিকটা দেওয়া থাকলে কি কাজ করে এবং দেওয়া না থাকলে কি কাজ করে। শেপ ডাইনামিক বোঝা যাচ্ছে এটা শেপটাকে কন্ট্রোল করে। যেমন এটা হচ্ছে আমাদের শেপ ডাইনামিক দিয়ে, আর যদি আমি এটা উঠিয়ে দিই তাহলে দেখি কি কাজ করে। দেখেন যেমন এটা দেখেন প্রতিটা পাতা একই সাইজ, কোনো ছোট বড় নেই। আর এটা দেখেন প্রতিটা পাতা একটার চেয়ে একটা ছোট বড়, মানে এটা যেভাবে জিনিসটা যেটা সুন্দর দেখা যায় ঠিক ওইভাবে দেওয়া আছে। তো আমরা কি করব, শেপ ডাইনামিকটাকে আমরা টিক চিহ্ন রেখে দেব। ওকে, স্ক্যাটারিং, আচ্ছা এটা আমি ডিলিট করে দিই। তারপর হচ্ছে স্ক্যাটারিং, আমরা স্ক্যাটারিং দিয়ে কী করে দেখি। এটা হচ্ছে কি আমাদের নর্মালটা, আর আমরা স্ক্যাটারিংটা তুলে দিই, দেখেন এটা একদম লাইনে চলে যাচ্ছে। এখন আপনি আপনার সুবিধা মতো নিয়ে কাজ করবেন, ঠিক আছে। স্ক্যাটারিং হচ্ছে জিনিসটাকে অনেক ছড়া সিটে সুন্দর, যেভাবে সুন্দর করা যাবে সেভাবে। তো আমরা এগুলো টিক চিহ্ন রাখবো, আমরা এগুলোকে টিক চিহ্ন তুলব না। তারপর হচ্ছে কালার ডাইনামিক, এটা হচ্ছে কি কালার ডাইনামিকটা তুলে দিই। দেখেন এখানে আমাদের যে দুইটা কালার, এই দুইটা কালারের কম্বিনেশনে এখানে যেভাবে সুন্দর দেখা যাবে। কালার ডাইনামিকটা আমরা যদি টিক চিহ্ন রাখি তাহলে এটা ওরা ওদের মতো করে সাজিয়ে রাখবে। আর যদি কালার ডাইনামিক টিক চিহ্নটা আমরা তুলে দিই তাহলে এটা সেম একটা কালারে আসবে, আপনার কোনো মানে ওরা ওদের মতো রেখে দিবে। তো আশা করি বুঝতে পারছেন, আপনি এই সবগুলো টিক চিহ্ন রাখবেন। হ্যাঁ, আপনারা এখানে এগুলো আমার এখানে যেভাবে আছে আপনারা এইভাবে রাখবেন। আপনারা আবার দেখেন আমার এখানে যেভাবে আছে আপনারা এই টিক চিহ্নগুলো ওইভাবে রাখবেন। আপনার দরকার হলে স্ক্রিনশট দিয়ে রাখবেন। আমার এখানে যেভাবে আছে আপনারা ওইভাবে রাখবেন। এই সেটিংসগুলো আপনি চেঞ্জ করবেন, তাহলে আপনার কাজ করতে গেলে অনেক সমস্যা হবে। ঠিক আছে, হ্যালো ভিউয়ার্স, তো আপনারা এখন দেখতে পারবেন যে আপনারা নিজেরা কিভাবে ব্রাশ টুল নিজেরা কিভাবে বানাবেন।
আমাদের এখানে ব্রাশ টুল বাই ডিফল্ট কিছু দেওয়া থাকবেই। তো এছাড়াও আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্রাশ টুল নিজেরা বানাতে পারবেন। কীভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। চলুন আমরা একটা ব্রাশ টুল বানাবো। কী বানাবো, যে আমি এখানে লিখে রাখছি ক্যাট ক্লিপ আর্ট নামে একটা ব্রাশ টুল নিয়ে রাখছি, যেটা আমি এটা ডাউনলোড দিয়েছি। এখন আমি আপনাদের ফটোশপ এটা নেব। আপনারা যাওয়ার আওয়াজ শুনতেছেন পিছনে যে দেখতেছেন সেটা আমার ভাগ্নি, অনেক দুষ্ট। ব্রাশ টুল ব্রাশ এই যে এটা, ঠিক আছে। এখন কন্ট্রোল চেপে এটা থাম্বনেলে ক্লিক করেন, এটা সিলেক্ট হয়ে গেছে। আপনারা সবসময় মনে রাখবেন যেইটা আপনারা ব্রাশ টুল বানাবেন সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে। যেমন আপনি যদি এই বিড়ালের চোখটাকে ব্রাশ টুল বানাতে চান তাহলে কি চোখটাকে আগে সিলেক্ট করতে হবে। তো আমি বানাবো এই বিড়ালের ফুল বিড়ালটাই আমি ব্রাশ টুল বানাবো। এই জন্য আমি কন্ট্রোল থাম্বনেলে প্রেস করে কি করছি, সিলেক্ট করছি। তাহলে আমার কি সবটা সিলেক্ট হয়ে গেছে। আর আমি চাইলে সবটাকেই ব্রাশ টুল হিসেবে বানাতে পারবো। তবে আপনারা সবসময় পিএনজি ফাইল নেবেন। যেমন দেখেন এটা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, দেখছেন এটা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, এরকম পিএনজি ফাইল নেবেন। ওকে, আচ্ছা এটা আমরা সিলেক্ট করছি। এখন আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এজ দেবো। সেভ এজে না, এখানে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে গিয়ে সরি এক্সপোর্ট না, এটা যে আপনার ফাইল না, এডিট যান। এডিট থেকে একটা অপশন আসবে ডিফাইন ব্রাশ প্রিসেট। ডিফাইন ব্রাশ প্রিসেট, এখানে আপনি প্রেস করবেন। এটা আপনাদের একটা নাম দেন, ক্যাট, আমি দিলাম ক্যাট। ওকে, ওকে দেন। তাহলে এটা আপনার ব্রাশ টুলে অলরেডি কি ক্রিয়েট হয়ে গেছে। আপনারা কোথায় পাবেন, ব্রাশে যাবেন, ব্রাশে গিয়ে এখানে যাবেন, দেখেন নিচে একদম শেষে, একদম দেখেন এই সবগুলো ব্রাশ আমার ক্রিয়েট করা। এই যে দেখেন একদম শেষে ব্রাশ, এই যে দেখেন, দেখছেন। এটা আপনারা চাইলে কি আপনারা আপনাদের মতো করতে পারবেন। আপনি এখানে কালারটাও সিলেক্ট করে দেন। এখানে আপনার লাল কালার দেন, রেড কালার দেন, যেহেতু ডাইনামিক। দেখছেন, আপনার চাইলে যে কোনো ব্রাশ ক্রিয়েট করতে পারবেন। ওকে, আশা করি আপনারা দেখে শিখে ফেলছেন যা কীভাবে ব্রাশ টুল নিজেরা ক্রিয়েট করা যায়, কীভাবে নিজেরা ক্রিয়েট করতে পারবেন। আপনারা অবশ্যই শিখে গেছেন। যদি তারপর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আরও নতুন নতুন ভিডিও পাবেন ফটোশপের উপরে। ফটোশপের ক্লাস শেষ হয়ে গেলে তারপর আমি ইলাস্ট্রেটর ক্লাস ধরবো। তবে আপনারা বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি যে টুলসগুলোর ইউজ আমি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো আপনার বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আপনারা কখনোই পারবেন না। শুধু ভিডিও দেখে আপনারা কখনোই শিখতে পারবেন না, যে কারণে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।